ঈদের তৃতীয় দিনেও কিছু এলাকায় কোরবানি দিয়েছেন পুরান ঢাকার মানুষ। এসব কোরবানির বর্জ্য ফেলা হয়েছে ডাস্টবিনে। তবে এটা নিয়ে উদ্বেগ নেই। প্রতি 2 ঘন্টায় একবার করে পরিষ্কার করা হচ্ছে ডাস্টবিন। 8টা-7টার দিকে এসে ময়লা নিয়ে যায় ওনারা। এগুলো যা কিছু আছে আজকেরই আছে। সিটি কর্পোরেশন লোকজন আসবে, সন্ধ্যাবেলা আসবে। এখন তো বাজতেছে 3টা, এই 4টা-5টার দিকে এসে লয়ে যাবে। মেইন রোডে কোথাও কোনো সমস্যা না, মেইন রোডে কোথাও সমস্যা নেই। জি, ময়লা ছিল, ওটি পরিষ্কার হয়েছে। আজকে আর কি আমরা কাজ কাম করলাম তো বাইরে, কাজ কাম করে কিছুক্ষণ আগে আসলাম। মেইন রোডের অবস্থা খুব ভালো। সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পেলেই সেটা ট্রাকে উঠিয়ে নিচ্ছেন। ট্রাক চলে যাওয়ার পরই অন্য একটি দল এসে জায়গাটিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছেন। ময়লা নেই, তাই দুর্গন্ধও নেই। গলির মুখে বসে গল্পগুজব করতে পারছেন বয়স্করা। ঈদের 2 দিন পরই এমন চিত্র পুরান ঢাকাবাসীর কাছে আনন্দের। নিজেরা যারা কোরবানি করবো, প্রথম দায়িত্ব আমাদের। আমরা যদি আমাদের ময়লা আবর্জনা যদি গুছায় না রাখি তাদের নির্দেশ মতো, সিটি কর্পোরেশন নির্দেশ মতো, তাহলে তো অগোছল হয়ে যাবে। আমরা পাবলিকরাও সচেতন, নট সরকার, গভর্নমেন্ট। অলৌকিকের মতো মনে হচ্ছে যে দুর্গন্ধ নাই, ময়লা টয়লা নাই, আসা যাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। নাগরিক হিসাবে বলবো যে আমরা যা চেয়েছি সবই সম্ভব হয়েছে। মানে তারপরও যদি কোনো নেগেটিভ থাকে সেটা আমার দৃষ্টিতে এখনও ধরা পড়ে। বাসায় এসে একটা ব্যাগ দিয়েছেন যে আপনি এটার মধ্যে ময়লা আবর্জনা ফেলেন, বাইরে ফেলেন না। তিনি একটু কন্ডিশন দিয়েছেন। আমরা আবার আমাদের বাসার যত মেম্বাররা আছে ওদেরও বলছি যে আপনারা বাইরে কোনো ময়লা ফেলবেন না, কারণ পরিবেশ রক্ষা করা শুধু মেয়রের দায়িত্ব না, কমিশনের দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব বর্তায়। তবে ঢাকা দক্ষিণের চেয়ে উত্তরের বর্জ্য পরিষ্কার হয়েছে আরও আগে। ঈদের পরের সড়ক সাধারণ সময়ের চেয়েও বেশি পরিষ্কার। Streets is very clean and everything is good and everything people is friendly. I think Bangladesh is very good. I like here. ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।